হ্যালো বন্ধুরা, এই যে আমি গরুর ঘাস লাগাচ্ছি। এগুলা লাগাইলে গরুর খাদ্য হয়ে যায়। এই যে এগুলা মনে করো মুড়া, হ্যাঁ, এগুলা থেকে লাগাইলে এই যে এদিকে লাগাইছি, এদিকে হয়ে গেছে। আজকে বারিশায় একটু আসি, ওই জন্য লাগাচ্ছি ঘাস। এই যে এগুলা লাগাইলে মনে করেন বড় বড় থোক হবে। এই যে এটা লাগাচ্ছি, এটা মনে করেন বড় বড় থোক হয়ে যাবে। একটা থোপ কাটলে মনে করেন একটা গরুর খাদ্য হয়ে যাবে। দেখছেন এগুলা ঘাস গরুর খাইলে খুব পুষ্টিকর খাবার। এই যে এগুলো লাগাচ্ছি, এগুলো শুধু মুগা লাগাচ্ছি। এই যে এইদিকে আবার কচু লাগাইছি। এই যে আমাদের কচু ক্ষেত, ছোট ছোট মাটির তলে কচু হয়। কচু এগুলা খুব সুস্বাদু খাবার। কচুর তরকারি খুব ভালো, আমার প্রিয় খাবার। এই যে আবার লাগাবো এখানে। মাটি শক্ত। বন্ধুরা, ভিডিওটা সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবার বন্ধু হয়ে যাব। এই যে আবার লাগাবো এখানে। এই যে এটা চারা। এক একটা বড় বড় থোপ হবে। এটা ঘাস লাগাইতে বেশি দিন সময় লাগে না লাগতে। জরুর 1 মাসের ভিতরে ঘাস গরুকে খাওয়া যাবে। যে এটা বড় বড় থোপ, এটা বিশাল বড় থোপ হয়ে যাবে। আপনাদের বাসায় যদি কারো গরু থাকে এরকম ঘাস লাগাবেন, গরু খাওয়া হয়ে যাবে। ঘাস আর কোথায় যাইতে হবে না। 1 মাস পরে কাটা শুরু করবেন। ওই দিক দিয়ে কাটতে এই দিক দিয়ে শুরু করবেন, এই দিক দিয়ে আবার ওই দিকে আবার হয়ে যাবে কতগুলোই। এই যে লাগাচ্ছি আমি। এগুলা থেকে টাকা বাইর হবে বড় বড়। সবাই বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে সবাই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করবেন, বন্ধু হয়ে যাবেন। সবাই কমেন্টে জানাবেন আমার ঘাস লাগানো কেমন হয়েছে। আমাদের গ্রামের ভিডিও এটা। আমরা ভাই গরিব মানুষ, এই গ্রামে কৃষিকাজ করি, এভাবে আমাদের দিনকাল যায়। সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন বন্ধুরা। সবাইকে ধন্যবাদ।